বাংলার আকাশ জুড়ে রয়েছে কালো মেঘের আনাগোনা, সঙ্গে রয়েছে ফুরফুরে ঠান্ডা হাওয়া। গত সপ্তাহে কালবৈশাখীর দাপটে লাগাতার বেশ কয়েকদিন ধরে চলেছে ঝড় বৃষ্টি, আর এই সপ্তাহেও সেই ধারা বজায় থাকবে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার জেরে এই গোটা সপ্তাহ জুড়েই একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতাতেও আজ দিনভর দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। দক্ষিণের মতোই উত্তরবঙ্গের আবহাওয়াও খানিকটা একই রকম। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়ো বাতাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে আগামী 48 ঘন্টায় জারি থাকবে হলুদ সতর্কতা। বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গেও আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবারও পূর্বাভাস। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কথা বললে এই দুই দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। মঙ্গলবার টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই সময়ে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আজ গোটা বাংলা জুড়েই একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে গোটা সপ্তাহ জুড়েই বাংলার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বাংলার ওপর সক্রিয় একাধিক আবহাওয়াগত সিস্টেম এবং দুর্যোগের অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণের মতো উত্তরবঙ্গের পরিস্থিতিও খানিকটা একই রকম। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত। উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে ক্রমাগতই বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সব মিলিয়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি আরও জোরালো হচ্ছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কাও করা হচ্ছে উত্তরবঙ্গ সহ গোটা বাংলায়। নতুন সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়বে 13 মে থেকে। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস কম। আপাতত কলকাতাতেও চলবে মেঘ বৃষ্টির খেলা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিনে আবহাওয়ার এই পরিবর্তন অব্যাহত থাকবে।
আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় হালকা বৃষ্টি চললেও আগামী 13ই মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে। চলবে প্রবল দুর্যোগ। ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাসের দাপটও দেখা যাবে। নতুন সপ্তাহেও বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বিহারের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যা মূলত বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি করছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 12ই মে অর্থাৎ মঙ্গলবার নাগাদ নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উপকূলীয় ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে জারি থাকবে বৃষ্টি। আর আপাতত আকাশ মেঘলাই থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা এখনই বাড়ার আর আশঙ্কা নেই।